কেমন আছেন সবাই? সবুজ বাংলা সোনার ফসলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কদিন ধরে প্রচণ্ড বৃষ্টির কারণে চাষের জমি জলে ডুবে গেছে, তাই ধান চাষের বীজগুলো সব জলে ডুবে নষ্ট হয়ে গেছে। তাই মা এখানে ধানের বীজগুলোকে আলাদা করছিল, যাতে আবার নতুন করে বীজ রোপণ করা যায়। তারপর আমি চলে গেছিলাম আমাদের আখ বাগানে। আর তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমাদের আখ বাগানটা কতটা পরিষ্কার হয়েছে। আর দেখো, সবাই এখানে সকাল হতে সন্ধ্যে অক্লান্ত পরিশ্রম করে পুরো আখ বাগানটা পরিষ্কার করে ফেলেছে। আর অল্প একটু পরিষ্কার হলে পুরো আখ বাগানটা পরিষ্কার হয়ে যাবে। তারপর এই আখগুলোকে কেটে চারা তৈরি করা হবে। এই সোনালি রোদ্দুর, খোলা আকাশ, প্রকৃতির হালকা ঠান্ডা বাতাস আর ভিজে মাটির গন্ধ প্রকৃতির রূপ যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। অশান্ত মন যেন এই প্রকৃতিতে এলে শান্ত হয়ে যায়, আর এই ভিজে মাটির গন্ধে মন প্রাণ যেন জুড়িয়ে যায়। আর এদিকে এই গাছটাতে দেখো কত কামরাঙা হয়েছে, তাই আমরা কামরাঙা পাচ্ছিলাম। আর দেখো নিচে কত কামরাঙা পাখি খেয়ে নষ্ট করেছে, আর এগুলো খেতে ভীষণ মিষ্টি। আর আজকের এই এতগুলো কামরাঙা পেরেছি। আর তোমরা কারা কারা কামরাঙা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তারপর বিকালে ছিল একটু পেয়ারা মাখা আর শসা মাখা। আর এদিকে সন্ধ্যায় ফুচকা খেতে খেতে দেখি বাবা বাজার থেকে এসে গেছে, অনেক বাজার করে এনেছে। এই দেখো শসা, আম, পেয়ারা আরও অনেক রকমের সবজিও এনেছে, আর তার সাথে মিষ্টিও এনেছে। আর এই দেখো মাশরুম, এগুলো ভীষণ সুস্বাদু, খেতেও ভীষণ ভালো লাগে। বাজারে এগুলো কিনতে পাওয়া যায়, তবে ওগুলোর থেকে এগুলোর স্বাদ ভীষণ ভালো। আমাদের গ্রামের দিকে খুব একটা মাশরুম চাষ করা হয় না, এগুলো খড়ের গাদায় হয়। তারপর একটু মিষ্টি খেয়ে আমি চলে এলাম ডেকোরেশন করতে। যেহেতু আমার আর্ট অ্যান্ড ক্রাফট আইডিয়া উইথ মনীষা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাই সেই খুশিতে আমরা সবাই মিলে আজকের কেক কাটছি। আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আচ্ছা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।